আপনি 40 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। কে কে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছেন এই ভিডিওর কমেন্টে জানান। ইনশাআল্লাহ তাআলা যারা রাজি থাকবেন তাদের জন্য আমি বিশেষ করে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আপনি কি আপনার জীবন বদলাতে চান? আপনি এখন যেভাবে আছেন তার চাইতে আরও উন্নত হতে চান? আসুন এমন একটি আমলের কথা বলবো। তবে কোনো দোয়া, কোনো আয়াত বা কোনো ধরনের তাসবিহ তাহলিলের কথা বলছি না। মাত্র একটি অভ্যাস ত্যাগ করুন, একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন বদলে যাবে। এটি অত্যন্ত চমৎকার এবং সহজ একটি পদ্ধতি। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। আপনার আর্থিক সচ্ছলতা, আপনার সামাজিক স্ট্যাটাস, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক সব ধরনের উন্নতি চলে আসবে। আপনি আল্লাহর কাছেও প্রিয় হতে থাকবেন। আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হতে থাকবে। এত চমৎকার, এত সুন্দর একটি আমল। আর আমলটি শুধু হলো আপনি একটি অভ্যাস ত্যাগ করবেন, যে অভ্যাসটা আপনার আমার সবার মধ্যেই রয়েছে। যারা এই অভ্যাস ত্যাগ করতে পেরেছেন তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আর এটির একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন, মাত্র 40 দিন করুন। এরপর আপনি নিজে দেখুন, যদি আপনি উপকৃত না হন আপনি আবার পুনরায় আগের মতো হয়ে যান। আলহামদুলিল্লাহ, আমি নিজে এই আমল করি এবং করছি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক পরিবর্তন করেছেন। আমার আর্থিক, সামাজিক সব ধরনের উন্নতি আল্লাহ পাক দিয়েছেন। আজ বিশ্বের লাখো মানুষ আমাকে চেনেন, জানেন এবং আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক আমার মাধ্যমে মানুষের উপকার করার তৌফিক আমাকে দিয়েছেন। আমি এই একটি অভ্যাস ত্যাগ করেছি, আর অবশ্য এই অভ্যাসটি আমার ছোটোবেলা থেকেই ত্যাগ ছিল। আমি এই অভ্যাসের উপরে যথাসাধ্য আমল করি, চেষ্টা করি। অভ্যাসটি আর কিছু নয়, অভ্যাসটি হচ্ছে মিথ্যা কথা বলা। সেটি ছোট মিথ্যা হোক, বড় মিথ্যা হোক, পরিবারের কাছে হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, সন্তানের কাছে হোক, বন্ধুবান্ধবের কাছে হোক, অথবা যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আপনি মিথ্যা কথা বন্ধ রাখুন। একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন, 40 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি আজ থেকে অঙ্গীকার করুন, আজ থেকে ছোট হোক বড় হোক, কোনো ধরনের মিথ্যা কথা আপনার মুখ দিয়ে বের হবে না। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাযিবিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মিথ্যুকদেরকে পছন্দ করি না। আল্লাহ যাদেরকে পছন্দ করে না, সে যদি সারা দিন রোজা রাখে আর সারা রাত ইবাদত করে, তার ইবাদত কি কবুল হবে বলে মনে করেন? সে যদি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তার দোয়া কি আল্লাহ কবুল করবে? অবশ্যই করবে না। এর কারণ তাকে তো আল্লাহ পছন্দ করেন না, কারণ সে কাযিব অর্থাৎ মিথ্যুক। আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না। আপনি একটি অভ্যাস ত্যাগ করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবর্তন আসবে। আপনি কোনো তাবিজ ব্যবহার করতে হবে না। সকাল সন্ধ্যা কষ্ট করছেন, দোয়া করছেন, নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আপনি ওই অভ্যাস ত্যাগ করতে পারছেন না, যার কারণে আপনার পরিবর্তন আসছে না। আপনি 40 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। কে কে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছেন এই ভিডিওর কমেন্টে জানান। ইনশাআল্লাহ তাআলা যারা রাজি থাকবেন তাদের জন্য আমি বিশেষ করে দোয়া করব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন তার মিথ্যা কথা বলা বন্ধ করার তৌফিক দান করেন। সত্য কথা বলে ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি আছি, এই রকমের প্রতিজ্ঞা করুন। মিথ্যা কথা বলে রাজপ্রাসাদ পাওয়ার চাইতে সত্য কথা বলে ভিখারি থাকা উত্তম। আপনি সত্য কথা বলে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন হবে। আর এই অভ্যাসটা আমরা আমাদের মধ্যে লালন করে রেখেছি, যার কারণে আমাদের কোনো ইবাদত কাজে লাগে না, কোনো দোয়া কাজে লাগে না, কোনো ধরনের তাসবিহ তাহলিল আমরা করে উপকার পাই না। সম্মানিত দর্শক এবং শ্রোতা, 40 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রতিজ্ঞা করে নিন, আজ থেকে ছোট হোক বড় হোক কোনো মিথ্যা কথা বলবো না। আপনি দেখেন পরিবর্তন আসে কিনা। আলহামদুলিল্লাহ, আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। আজ আমি গাড়ি বাড়ির মালিক। আলহামদুলিল্লাহ, সেটা আমি ফখর করছি না, অহংকার করছি না। অনেকে বলতে পারেন যে, মামা আপনি কি মিথ্যা কথা বলেন না? না, আমি মিথ্যা কথা বলি না। আমি চেষ্টা করি সবসময় সত্য কথা বলতে। আমি সত্যের উপরে থাকার চেষ্টা করি, আমি মিথ্যা বলি না। মিথ্যা বলে লাভ কি? মিথ্যা বলে 10 টাকা আয় করার চাইতে সত্য বলে না খেয়ে থাকা উত্তম। এই প্রতিজ্ঞা যখন আপনার মনে আসবে, তখন আপনাকে আল্লাহ পাক মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার বানিয়ে দিবেন। আপনি জানেন, যত বড় বড় বিজনেসম্যান রয়েছেন, যত বড় বড় শিল্পপতি রয়েছেন, তারা যথাসাধ্য সত্য কথা বলে
মিথ্যার আশ্রয় তারা নেয় না। আর এই যে ছোট ছোট দোকানদার রয়েছে, পাতি নেতা রয়েছে, বা ছোট মানুষ যারা, তারা বেশিরভাগ মিথ্যা কথা বলে। যে সমস্ত মানুষ মিথ্যার আশ্রয় নেয় তাদের জীবন অন্ধকার। যে সমস্ত মানুষ মিথ্যা বলে তাদের ইবাদত কবুল হয় না। ফেরেশতা ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধে 40 মাইল দূরে চলে যায়, তার নামাজ কবুল হয় না। এমনকি কোনো মিথ্যাবাদী যদি নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির কারণে ওই জামাতের অন্যান্যদের নামাজও কবুল নাও হতে পারে, কারণ ফেরেশতা তো 40 মাইল দূরে চলে গেছেন। চিন্তা করছেন কত বড় একটি অপরাধ, কত বড় একটি খারাপ অভ্যাস এটি। মিথ্যা না বললে কি হয়? সত্য কথা বলুন, সৎ পথে চলুন, সৎ কাজ করুন, দেখবেন আল্লাহ পাক আপনার জন্য তার ফেরেশতার মাধ্যমে সাহায্য পাঠাবেন। পরীক্ষা করুন, মাত্র 40 দিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, আর আমাকে জানাবেন কে কে সফল হয়েছেন আর কে কে হননি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।